আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে থাকছে আমি বেকিং জগতে কিভাবে আসলাম, আসার কারণ কি, আর একটি ভ্যানিলা কেকের রেসিপি থাকছে, আর থাকছে কেক ডেলিভারি দেওয়ার জন্য বক্স তৈরির নিয়ম। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেকেরই উপকার আসবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকুন। আমার কেক বানানো শেখার পিছনে একটি ঘটনা আছে। ঘটনাটি হলো, আমার এক প্রতিবেশী একদিন তার মেয়ের বার্থডেতে আমাদের পরিবারের সকলকেই ইনভাইট করেছিল, সঙ্গে আমার আরও কিছু প্রতিবেশীকে ইনভাইট করেছিল। কিন্তু বার্থডে পার্টি করা বা জন্মদিন উদযাপন করা ইসলামে নাজায়েজ, এর কারণে আমার পরিবারের আমরা কেউই সেই ইনভাইটে যাইনি। কিন্তু আমার অন্যান্য যে প্রতিবেশীদের ইনভাইট করা হয়েছিল তারা গিয়েছিল। তারা যখন সেই বার্থডেতে যাচ্ছিল তখন আমার ছোট্ট ছেলে, আমার ছেলের বয়স তখন 3 থেকে 4 বছর এরকম ছিল। তখন আমার ছেলে ওদের যাওয়া দেখে এত কান্নাকাটি করেছিল, আর আমাকে বলেছিল যে তোমার কারণে আমি কেক খেতে পারলাম না, তোমার কারণে আমি যেতে পারলাম না, তোমার কারণে আমি কেক খেতে পারলাম না। আমার ছেলের এই কথাটা আমার একদম মনে হয় কলিজায় এসে লেগেছিল সেদিন। আর ও যে এত কান্নাকাটি করছিল সেদিন কেক খাওয়ার জন্য, যার কারণে আমার পরবর্তীতে আমি চিন্তা করলাম যে কেক বানানো কি এমন কঠিন জিনিস। আর আমার ছেলে এত কেক খেতে চেয়েছিল যে আমি যেভাবেই হোক আমার কেক বানানো শিখতেই হবে আমার ছেলের জন্য। আমার ছেলের কান্নাটা আমি সেদিন সহ্য করতে পারিনি। সেই দিন আমার ছেলে অনেক কান্নাকাটি করেছিল কেক খাওয়ার জন্য। পরবর্তীতে আমি ভাবলাম যে না, আমার ছেলের জন্য আমাকে অবশ্যই শিখতেই হবে, কেক বানানো শিখতে হবে। যেমন তেমন কেক না, সে ডেকোরেশন করা ক্রিম দেওয়া কেক খাবে। তখন আমার পরিচিত কিছু মানুষ ছিল যারা কেকের কাজ জানতো, কেকের অর্ডার নিত, মোটামুটি ভালো কাজ জানতো। তাদের কাছে গিয়ে আমি কেকের কিছু কাজ শিখি। তাছাড়া ইউটিউব দেখেও অনেক কিছু শিখেছি। আর এইভাবেই আমার কেক বানানো শেখা। এরপরে মোটামুটি ভালোই কেক বানাই। আর আমার কেক আমার বাচ্চারা খুব পছন্দ করে। আমার বাচ্চাদের অন্য কোনো জায়গা থেকে কেক কিনে দিলে এত খেত না, এত পছন্দ করতো না, কিন্তু আমার বানানো কেক আমার বাচ্চারা অনেক পছন্দ করে, আমার ফ্যামিলির সবাই পছন্দ করে। এভাবেই আমার কেক বানানো শেখা। আর তা থেকেই আস্তে আস্তে হোমমেড বিজনেসের দিকে যাওয়া। কথা বলতে বলতে প্রায় অনেক কথাই বলে ফেললাম। এদিকে আমার কেকের ডেকোরেশন করা শুরু হয়ে গেল। আমার এই কেকটাও একটা অর্ডারই ছিল, অর্ডারি কেক। এটা ভ্যানিলা কেক ছিল, সিম্পল ডিজাইনের মধ্যে, একদম অল্প ক্রিম দিয়ে, কাস্টমার বলেছিল অল্প ক্রিম দিয়ে কেকটা তৈরি করে দিতে। আর আমি আপনাদেরকে আর একটা কথা বলে রাখতে চাই, আমি কিন্তু বার্থডে কেকের অর্ডার নেই না। জন্মদিন পালন করা যেহেতু ইসলামে নাজায়েজ, তো আমি আসলে এই কাজটা করি না। যে কাজটা ইসলামে নাজায়েজ সেই কাজটা আসলে আমি করতে চাইও না। যারা শুধু কেক খাওয়ার জন্য অর্ডার করে আমি তাদের কেকটাই বানিয়ে দেই। কেক যে শুধু অ্যানিভার্সারি বা জন্মদিন উদযাপনের জন্যই খেতে হবে এর তো কোনো মানে নেই। এটা তো খাবার, এটা যারা খাবে এমনিই খাবে, খাওয়ার জন্য নেবে। আমার কাছে যারা বলে যে বার্থডে পালনের জন্য, সেই ক্ষেত্রে আমি বলেই দেই যে আমার আসলে যদি খাওয়ার জন্য নেন তাহলে নিতে পারেন, উদযাপন করবেন সেই ক্ষেত্রে আমাকে বলার দরকার নাই। আমি এই অর্ডারগুলো নেই না। আল্লাহ যেন সবাইকেই এটা বোঝার তৌফিক দান করে। আপনারা যারা হোমমেড কেক বিজনেস নিয়ে ভাবছেন যে হোমমেড কেকের বিজনেস করবেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সাজেশন দেব, আর কিছু মানুন না মানুন, অন্তত ইসলামের এই বিধানটা মানবেন। আল্লাহ তাআলা চাইলে আপনি এভাবে বিজনেস করেও অনেক সফলতা অর্জন করতে পারেন। কিছু কিছু বিষয় ছাড় দিতে হয়, তাওয়াক্কুল করতে হয়, অল্পতেই সন্তুষ্ট থাকতে হয়। দেখবেন আপনি একদিকে ছাড় দিবেন আল্লাহর বিধান মানার জন্য, আল্লাহ তাআলা আপনাকে অন্য দিক দিয়ে অবশ্যই সফলতা এনে দিবে। কথা বলতে বলতে কেকটা বানানো শেষ হয়ে গেল। এবার আপনাদের জন্য খুবই হেল্পফুল একটা বিষয় দেখাবো। দেখুন, কেকের বক্স কিভাবে তৈরি করতে হয় দেখতে পাচ্ছেন। আমি এভাবেই কেকের বক্সগুলো তৈরি করি। যখন আমি কেক ডেলিভারি দিই তখন আমি এরকম পিন মেরে তারপরে কেক ডেলিভারি করি। এই তো হয়ে গেল।
আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। আর আমার কথাতে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।